তৃষ্ণায় মরতে না, রাত্রে কাঁদবে না, রাত্রে দাঁত কাটবে না। আসেন এরকম ফুলাফান? এই যে আপনাদের এই বাড়ির পিছনে এই গাছটা দেখলাম, যদি কারো মনে চায় তাহলে তুলে নিন, আপনাদের উপকার দেবে না। আবার গাছের কথা বললে আপনারা রাগ করলেন। এই যে একটু বাড়ি আর পেঁচ মারবেন না, আয় একটু বেরো। আচ্ছা দেখুন তো বাবা, সাপের কালারটা কি দেখা যায়? কথা বলুন, দেখা যায় বাবা? দেখা যায়? আল্লাহ পাক জবান দিয়েছে কথা বলবেন, মাথা ঝুঁকায় না তো মনে বাবা ভূতে ধরছে। দেখা যায় বাবা কালারটা? সবাই কথা কোন দেখা যায়? শুধু কালারটা দেখছেন, মাথাটা কি দেখছেন? মাথাটা কি দেখছেন? এবার আমি মাথাটা দেখাবো, মানে ফুলটা। সকলে একটু দাগের কাছে একটু আগে আসেন তো দেখি। না না, হইলেন একটু আগে। ঘৃণা করেন কি আপনারা? আপনারা সাপও দেখতেছেন আবার ভয় করেন। একটু হাতের মুখটা একটু ছেড়ে দে বাবা, হাতের বাদনটা একটু রাখবেন না, একটু বাড়িয়ে। কাকু সামনে থেকে কি করতে হবে, কোনো পিছন থেকে হাওয়া লেগে যায় সাপের। আচ্ছা বাবু, উস্তাদের উপর উস্তাদ থাকে না? আপনি আমার উস্তাদ, কাকু ক্ষতি করবেন না। খারাপ কইছি বাবা? তার একটু হাতের মুখটা একটু ছেড়ে দেন। কি বললেন দেখছেন? তো বেটা খালি গাছ গাছ কয়, কিন্তু গাছের নাম তো কয় না। খালি বাবা মিথ্যা কথা বলবেন না। গাছটা কি একার দরকার না কম বেশি সবার দরকার? তবে না, যদি সবাই মিলে আপনারা অনুমতি দেন তাহলে গাছটার নামটা আমি বলবো। কথা বলুন, বলবো? কথা কোনা বলবো? তাই বলে একটা দাবি, গাছটা যদি আপনারা সবাই মিলে তুলেন চারেন আর কাজ হবে না। হ্যাঁ বাবা, কারা তুললে না না, কারা তুললে কাজ হবে বলে দেই। ওই যে যারা কোন বসার থেকে দাঁড়ান, এই মাথাটা ঘুরে কোমরটা ধরে, অনেকের আছে বাতের ব্যারাম নাই। নাই এই কালবিনটা বুকি নিয়ে গেলাম, না না হাসিস না, এই কালবিনটা বুকি নিয়ে গেলাম আজকে তারা গাছটা তুলবে। কথাটা বলতাম না, কেন বললাম জানেন? কেননা বাবা আমাদের মতো কত সাপুরিয়া লোক আপনাদের গ্রামে আসে না বাবা? এসে 7টা দূরে খেলাধুলা দেখায়, লাস্টে 9 দাঁতুর 6 দাঁতুর মাদুলি তাবিজ বেছে না। আজকে মাফ সালাম, তাবিজ লাগবে না, গাছটার নাম বেরো দেবেন, নিজে হাতে তুলবেন। আচ্ছা এলাকায় কি বাবা বেল গাছ নাই? কথা করা নাই? বেল গাছে কি বাবা কাটা হয় না? তাহলে বিসমিল্লাহ বলে বেল গাছের একটা কাটা ভেঙে ওই গাছটার সাথে একত্র করে গাছটা কোমরে বান, আল্লাহর রহমতে কোমর ব্যথা, মাথা ব্যথা, হেঁটু ব্যথা, 3টা জায়গার ব্যথা মাফ করে, তাহলে সাপুরার ছেলের কিছু দোয়া করা যাবে না? এরা কথা খালি খালি হাসে। আচ্ছা বাবা, একটু দোয়া করা যাবে না? কাজ হয়ে গেলে যাবে, তো আমার একটু দোয়া করবেন। তবে 4-5টা কথা বললাম, রাগ করলেন? কথাবার্তা শেষ, সোনার বাংলাদেশ। এবার আমি সাপটা দেখিয়ে দিয়ে চলে যাই, হাতের মুখটা একটু ছেড়ে দেয়। আচ্ছা সাপুরের ছেলেগুলোকে ঘৃণা করেন আপনারা? বাবারে সাপ ধরে আর বাঘ ধরি। এই যে আমি একটা মুসলমানের সন্তান, সবচেয়ে বড় পরিচয় এইটাই। আমি একটু কর্মটা করি ভিন্ন। আচ্ছা মুসলমানের ছেলেরা কি বাবা নাবিতের কাজ করে না? তারা কি হিন্দু হয়ে যায়? তাহলে কেউ টিটকারি করিস না বাবারে। শাস্ত্রে খান কথা বলছে, এই মানি যখন বনে যায় তবুও পায় মান, এই আর ঢেকি যখন স্বর্গে যায় তবুও ভাঙে ধান। বাবারে মানের মান আল্লাহ রাখে। আপনার মতো মানুষ, আমার মতো মানুষ মান দিলেই কি আর না দিলে কি? আল্লাহ পাক যদি না কমায়, কারো কি শক্তি আছে? কথা কোন আছে? এই বাবা, কচুর মতন কচু হলে এক গালেই গলে, খারাপ কচু হলে জীবনেও গলবে না। যারা ভদ্র ঘরের ছেলে মেয়ে সন্তানরা, তারা জীবনে পরের ক্ষতি পরের নষ্ট করবে না। এগুলা মুরব্বীদের কথা, শিক্ষিত মানুষের কথা। তাহলে সাপটা দেখাবার আগে, গাছের নামটা বলার আগে একটা কথা আমার মনে পড়ে গেছে। কথাটা কি বলবো? কথা না বলবো? তাহলে বলে দিই, ওই যে রাত্রে একটা পোকা জ্বলে আল্লাহ নবীর কুদরতে, তেল ছাড়া বেটারে ছাড়া টিপটাপ করে জ্বলে, তো চিনতে বললেন? না না, ফরিং না, ফরিং না। ওরে বাবা, দেখি সবাই ছেলে নাই এলাকায় বাবা? নাই? নাই যে, তাহলে একটা বেল গাছের কাঁটা, একটা ঝুনাকি পোকার মাথা, আর ওই গাছটার শিকড়, কয়টা হইলো? কথা কয় না, কয়টা? আমি নাম বলে দেই, দেখুন তো বাবা চিনতে পারেন নাকি? আজকে দেখো আপনারা নামের চালাক না কামের চালাক। এই 3টা জিনিস একত্র করে যদি কোনো মহিলা আল্লাহর সাথে করে পবিত্র হলে, চাল দেওয়া পানির মধ্যে 7 দিন চুবিয়ে খায়, কয়দিন? 7 দিন। তার শরীরে 5টা গোপন রোগ থাকবে না। সকলে কোন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা অনেক কথা কইছি, আর কব না। এবার সাপটা আমি দেখিয়ে দিয়ে চলে যাই। আর যদি গাছের নামটা শুনতে চান তাহলে আমি এখনই বলে দেবো। কথা বলুন, বলবো? দেখছেন মুরব্বী, কয়েকজনে কয়, সবাই তো কয় না। আমি বুঝতে পারছি আপা, মুসলমান ঠেলায় না পড়লে আল্লাহরে ডাকে না। তাহলে সাপটা দেখাবার আগে, গাছের নামটা বলার আগে পবিত্র মুখে আল্লাহর নামটা পাঠ করা ভালো না খারাপ? তাহলে সকলে একবার মুখে বলুন তো সুবহানাল্লাহ, আরেকবার মুখে কোন আলহামদুলিল্লাহ। রাগ করলেন কি আপনারা? তবে আপনারা এখানে কয়জন দাঁড়াইছেন বাবা? কমিটি দাঁড়াইছেন, 30 থেকে 40 জন হবেন বাবা। টার্মিনালে যাই দেখেন অনেক মানুষ দাঁড়াইছে। এই কাকার মতন একটা মুরব্বী দাঁড়িয়ালা লোক, তবে একটু মোটা হবে, আবার এসে আমার হাত ধরছে। আমার হাত ধরে প্রশ্ন করে, এই সাপুরার ছেলে তুই যে আমাদের এলাকায় সাপটা ধরে টার্মিনালে সবারে খেলা দিলি, এই বিনোদন দিলি, খুশি হলাম। তবে তুই যে বাবা গাছের নামটা যে করলি, গাছটা তো পবিত্র আমাদের বাড়িতে আছে। এই গাছটা নতুন করে তুলতে গেলে একটা নিয়ম আছে। তবে বাবা নিয়মটা তো আমরা জানি না।
তাছাড়া বাড়ি থেকে মহিলা মানুষরা মায়ের যা তোরা গাছটা তুলতে পারবে না। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি নিজ চোখে দেখছি। তোদের কাছে সাপও আছে, গাছটাও থাকে। তুই আমার এই গাছটা দিয়ে আমি তোর নামাজ পড়ে দোয়া করবো না? মিথ্যা কথা বলবেন না। টাকা খাওয়াটা বড় না দোয়াটা বড়? কোনটা বড়? আমি দোয়ার জন্য গাছটা দিয়ে আইছি। ওনারা কি কাজ হয়ে গেলে দোয়া করবে না? কথা বলুন বাবারা, করবে না? তাহলে ওই গ্রামের মতন আজকে যদি আমি এই গ্রামের মধ্যে কয়েকটা দাদা বেড়ে কয়েকটা আপারে গাছটা দিয়ে যায়, কাজ হয়ে যায়, এলাকায় আর কোনোদিন আসি, নাম হবে না বদনাম হবে? তবে আমি নামের জন্য দেবো, তবে একটা শর্তে। টাকার কথা, চাউলের কথা, মাগনার কথা কলি দেবো না, না বুঝলে পাবি না। ওই গ্রামে মসজিদ আছে, আপনাদের এই পাড়ায় কি মসজিদ নাই? দেয় না বলে আছে না বাবা? তাহলে শুক্রবার এই মসজিদে 5 টাকা দান করা ভালো না খারাপ? এখন আর কথা বলবে না। তাহলে বাবা এতগুলো মানুষের মধ্যে যে ব্যক্তি শুক্রবারে মসজিদে 5 টাকা দান করতেই পারবেন, তারা কাঁচা গাছটা দিয়ে যাবো, কমরা রেখে দিবি, শরীরে 9টা রোগ থাকবে না, বোতলে করে ঘরে রেখে দিবি, ঘরটা বন্ধ। তাহলে মসজিদে 5 টাকা দান করা ভালো না খারাপ? কে কে দিবেন? হাত তো করে দেখান তো আল্লাহরে। আয় হ্যাঁ, 5 টাকার কথা কইছে, অনেকের মুখ সবটা বেজার হয়ে গেছে। ওই ভাই কই সবাইও দেবে। আচ্ছা গাছের কথা নয়, বাদ দিলাম। আপনারা প্রতি সপ্তাহে কম বেশি কি আল্লাহ দান করায় না? দান করতে গেলে কি বাবা ভাগ্য লাগে না? সবাই কি দান করতে পারে? তাহলে মিথ্যা কথা কবি না বাবা। টাকাটা কি আমি চাইছি? কোন জায়গা দিতে বলছি? তাহলে শেষবারকে বলতেছি, কে কে দান করবেন? আরেকবার হাত তো করে দেখান তো দেখি। ডাইনা তুচ্ছ করলে পুলিশে ধরবে না, ভয় নাই। আল্লাহ পাক খুশি হবে, ঠাঁটা ফেলাবে না। তাহলে হাতটা নামান, গাছটা পরে দেই, আগে সাপটা একটু দেখিয়ে দিই। মাপ চালাম, চিনলিস না। শেষবারকে কলাম, পারবেন কি টাকাটা দিতে মসজিদে? শুক্রবার দিন দিয়ে দিন। আগে সাপটা আমি একটু দেখাই, হাতের মুখটা একটু ছেড়ে দিই। নামান না সকিনার মা, হয়েছে হাত নামান। পাইছিলাম এই যে এই যে সবার সাথে মাতবরি করা যায়, এটার সাথে বাবা মাতবরি করা যায় না। সাপের ঘরে পাড়া দিয়ে যদি কোন আমি এলাকার মেম্বার আমার কামড় দিস না 2 লাখ টাকা দেবো, মানবে? আপনি বাঘের গালে যদি হাত ঢুকি কোন কামড় দিস না ছেড়ে দেবে? তো বাবা এটা ডলি করে ওই রকমই একটা জিনিস, একটু বাড়িয়ে পেঁচ মারিস না বাবা। আমরা নিজেরাই ভয় পাবো, আর আপনাদের আমি কি সাহস দেবো? পাওয়া যায় কি শব্দটা? দেখছেন তো কি আওয়াজটা গরুর মতো হাম হাম বসে ডাকছে। আপনারা লড়বেন না বাবা, তাহলে আমার মন্ত্রটা ভেঙে যাবে। আচ্ছা এটা কি সাপ কয় আপনাদের এলাকায়? কামাকামি লেখাপড়া শিখছেন? এই সাপটার নাম বলা হয় বাবা কিং কুবরার বাচ্চা। কিন্তু আবার আমরা শুদ্ধ ভাষা জানি জাত সাপ, জাত সাপ। তবে এটা হলো বাবা কালা জাত। এর চেয়ে বড় বড় সাপও আপনাদের এলাকায় আছে। তাহলে বাবা একবার দেখা যায় এই কথা, সবাই দেখা একই কথা। তাহলে মিথ্যা কথা বলবেন না, সবাই কথা বলুন। এখন কি সাপটা আপনারা দেখছেন? সবাই কথা বলুন, দেখছেন না? ধরে দেখবেন? তাহলে এবার বন্ধ করে দেই না। আবার 5 টাকার কথা বলুন, রাগ করলেন। আচ্ছা তখন দাঁড়াইছেন, কারো কোনো ক্ষতি হয়েছে? আর একটা মিনিট দাঁড়ান, সাপটা বন্ধ করে গাছটা দিয়ে যায়, কাজ হয়ে যায়। আমার কি একটু দোয়া করা যাবে না? আচ্ছা বাবা আল্লাহ পাক কারাতে কোন লোক মাফ করে কেউ কেউ বলতে পারবে? কাজ করার মালিক কে বাবা? আল্লাহ না? গাছ গাছন তো একটা উছিল্লা।